সাবধানে যাবি। আকাশটা দেখতে দারুণ লাগে, এই সময় থেকে থেকে বৃষ্টি হয় ঠিকই, কিন্তু আকাশটা এত মানে সুন্দর লাগে। ঠিক পুজোর আগে আগে অবধি এরকম সাদা সাদা মেঘগুলো এক একটা জায়গায় পুরো থোক থোক হয়ে থাকে। এই যে আমার পেছনে খুব ভালো লাগছে, কিন্তু একটু পরেই আবার মেঘ হয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। সো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা, আমি এখন ছাদে চলে এসেছি, তার কারণ আমি জল দিতে এসেছিলাম। তো এসে দেখি দুখানা সুন্দর ফুল ফুটে রয়েছে এই যে। তো এই ফুল দুটো ভাবলাম চলো একটা ছবি তুলে রাখি, কারণ মাঝে মাঝে লেখাসহ ছবি পোস্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম চলো একটা ছবি তুলে নিই। তো তোলা আমার হয়ে গেছে, এখন আমি নিচে যাব। মেয়ের আজকে স্কুল আছে, তো স্কুল যাবে 10টার সময়, তার আগে ওকে খাবার রেডি করে দিতে হবে, টিফিন রেডি করে দিতে হবে। আর হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবার, কতটা চাপ, মানে পুজোটা দিতেও সময় লাগে। তো এখন কিছুটা রেডি করে রাখবো পুজোর জায়গা, আবার দুপুরের দিকে স্নান টান করে বাদ বাকি পুজোটা দিয়ে দেবো। সো চলো, বেশি এখন বকে লাভ নেই, কারণ কাজের দেরি হয়ে যাবে। ওদিকে আবার ওর বাবা মাছও এনেছে, কত কাজ। এই সময় জমদুতে আসলেও বলবো আগে আমি সমস্ত কাজ কর্ম করে শুয়ে বসে থাকবো, তখন আমাকে নিয়ে চলে যেও। আজকে আমি তোমাদের সাথে আমার হাতের পটল বাটা রেসিপি শেয়ার করব। তো এই পটল বাটা খেতে যে কি ভালো লাগে, কেউ যদি সকালবেলায় ব্রেকফাস্টে গরম গরম ভাত খাও, অবশ্যই কিন্তু এই পটল বাটা ট্রাই করে নাও। সত্যি বলছি, খুব ভালো লাগে খেতে। তো চলো রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। খোসা শুদ্ধ যেমন খুশি তেমন পটলটাকে কেটে নাও, ভালো মতো ধুয়ে টুয়ে একটা সাইড করে রেখে দাও পাত্রে। আর ওদিকে কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল, বেশি না অল্প তেল প্রথমে দিতে হবে, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সেই কাটা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইবার তার মধ্যে যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তো আমি এখানে যেমন ঝালটা বেশি খাই, তো কতগুলো কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে দিয়েছি পটলের সাথে, তার মধ্যে কাঁচা রসুন আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ এই সমস্ত দিয়ে ভাজা ভাজা করে ওই যে পটলটা আমি নামিয়ে দিলাম। আর একদিকে মেয়ের জন্য আমি এখন টিফিন বানাচ্ছি। আজকেও টিফিনে বানাবো রুটি আর তরকারি, আর আলুর চচ্চড়িটা করব। তো সেটা একদম শর্টকাট, ওই বাটির মধ্যে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, মানে তেল, নুন, একটুখানি চিনি আর টমা আর কাঁচা লঙ্কা দিয়ে একবারে বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। আমি ওইদিকে মিক্সিতে পটলগুলোকে ভালো মতো বেটে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু লাল লাল হয়ে আসবে, পটল বাটাটাকে আবারও ছেড়ে দিয়ে ভালো মতো নাড়তে নাড়তে নাড়াচাড়া করতে করতে যখন দেখবে একটু টাইট হয়ে এসছে, ব্যাস বুঝে যাব যে আমার পটল বাটা একদম রেডি হয়ে গেছে। যেদিনকে দেখি রান্নাবান্নাতে এই বাটাবুটির ঝামেলা অনেক, সেদিনকে আমি একটু ভয়তেও থাকি, কারেন্টটা না চলে যায় ভাই। কারেন্টটা চলে গেলে তাহলে মিক্সিতে বাটার গল্প একদম শেষ। আবার সেই শিল কোথায় রয়েছে সেটাকে বের করো, আবার ভালো মতো ধোও, তারপরে গিয়ে মশলা ফসলা বাটো। সো কে করে অত ঝামেলা মিক্সি যখন রয়েছে। আর এদিকে মেয়ের এই রুটি তরকারি একদম রেডি, তো টিফিন ভালো মতো প্যাকিং করে ওকে দিয়ে দেবো। আর এইবার আমি একটুখানি মানে কি বলে নিঃশ্বাসটা ভালো মতো নিতে পারবো। এতক্ষণ যেন সেই মানে নাকে মুখে হয়ে গেছি। সাবধানে যাবি, টাটা। ওই মনে হয় ওই কাকির, কাকি চলে যাবে পুরবাই, बजे दिल में सहनाई, तू ही मेरे सपनों का ओ सजना मैंने। তো বন্ধুরা, স্কুল আমার বলছি, মেয়ে আমার স্কুল বেরিয়ে গেছে আর কাজটা আমার হালকা হয়ে গেছে, তাই গুনগুন করে একটু গান করছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন একটুখানি বসে বসে, তার কারণ আমাকে এখন ভিডিও একটা পাবলিশ করতে হবে, সেই ভিডিও আপলোড করব। তো তারপরে বাদবাকি রান্নাটা করব। দেখবে বন্ধুরা, ছেলে মেয়েদের স্কুল থাকলেই কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা হয়ে যায়। আর এই যে পটল বাটা দেখালাম তোমাদের টিফিন কারির মধ্যে, আর এই যে লোটে মাছটা রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা।